balmy breath that does not almost persuade justice to break her sword. One more. Be thus when thou art dead, and I'll kill thee and love thee after. One more, and this is the last. So sweet was ne'er so fatal. উত্তম কুমার এই রোলটা করবেন শুনেই উপহাসের হাসি উৎপল দত্তের মুখে। এরপর মহানায়ক যা করলেন তাতে সব হাসি মিলিয়ে গিয়েছিল উৎপল দত্তের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি উত্তম কুমার প্রসঙ্গে দুটো ঘটনার কথা জানাবো। তার প্রথমটি হলো, উত্তম কুমার সপ্তপদী ছায়াছবিতে ওথেলোর ভূমিকায় অভিনয় করবেন শুনে উৎপল দত্তের মুখে উপহাসের হাসি দেখা গেল এবং তিনি অবাক হয়ে জানতে চেয়েছিলেন উত্তম কুমার এই রোলটা করবেন। কিন্তু উত্তম কুমার এর পরিপ্রেক্ষিতে যা করলেন তা একটু জেনে নেওয়া যাক। এই যেন ওয়ার অফ টাইটান্স। সহজ কথায় বললে শেয়ানে শেয়ানে যুদ্ধ। একদিকে উৎপল দত্তের দাপুটে অভিনয়, অন্যদিকে মহানায়কের ম্যাজিক। দুই কিংবদন্তি অভিনেতা যে সামনাসামনি এলে অল্প বিস্তর খুটখাট লাগবে তা আগে থেকেই বুঝতে পেরেছিলেন সপ্তপদী ছবির পরিচালক অজয় কর। তবুও ছবির প্রয়োজনে এইটুকু ঝুঁকি তো নিতেই হয়েছিল। ভাগ্যিস নিয়েছিলেন। এই ঝুঁকির জেরেই তৈরি হয় টলিউডের এক ইতিহাস। সালটা ছিল 1961 সাল। মুক্তি পায় উত্তম সুচিত্রার কালজয়ী ছবি সপ্তপদী। এই ছবি বাংলা ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এই ছবিতে সুচিত্রার রিনা ব্রাউন এবং উত্তমের কৃষ্ণেন্দুর চরিত্র আজও দর্শকদের নাড়া দেয়। সপ্তপদীর এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই যে গানটি তা আজও সেরা প্রেমের গান। তবে এই ছবির এক দৃশ্য হইচই ফেলে দিয়েছিল সিনে দুনিয়ায়। যেখানে মঞ্চে ওথেলো উত্তম এবং ডেস্টিমোনা সুচিত্রা, এই দৃশ্য পরিচালক অজয় বুঝেছিলেন ওথেলো চরিত্রে উত্তমের কণ্ঠ ঠিক মিলমিশ খাবে না। তাই অজয় কর গেলেন উৎপল দত্তের কাছে। উৎপল সংলাপটি বলবেন আর লিপ দেবেন উত্তম। অজয় করের প্ল্যান ছিল তেমনই, কিন্তু ওথেলো করবে উত্তম। পরিচালক অজয় করের মুখে এমন কথা শুনে হেসে উঠেছিলেন উৎপল দত্ত। সেই সময়কার এক বিনোদনমূলক ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে উৎপল দত্ত জানিয়েছিলেন উত্তমের এই ওথেলো করার কথা তার কাছে বেশ হাস্যকর বলে মনে হয়েছিল, কিন্তু পরে উত্তম যেটা করেছিলেন তা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন উৎপল দত্ত। ঠিক কি ঘটেছিল? উৎপল দত্তের মনে হয়েছিল শেক্সপিয়ারের নাটকে অভিনয় করাটা অতটাও সহজ নয়, কেননা সেই নাটকের সংলাপ বলার ক্ষেত্রে তার নির্দিষ্ট তাল, ছন্দ ও সুর রয়েছে এবং তার সঙ্গে তাল মিলিয়ে সঠিক অভিব্যক্তিও রয়েছে। উৎপল প্রথমে ভেবেছিলেন উত্তমের দ্বারা একাজ হবে না, আর সেই ধারণাটা অজয় করকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন উৎপল দত্ত। উৎপল দত্তের এই ধারণার কথা জানতে পারেন মহানায়ক। তিনি সুযোগ করে উৎপল দত্তের সঙ্গে দেখা করতে যান। উৎপলকে জানান পুরো সংলাপটি তিনি যেন রেকর্ড করে উত্তমকে দেন। সেটা প্র্যাকটিস করে উৎপল দত্তের সামনে গোটা দৃশ্য অভিনয় করবেন উত্তম কুমার। বিষয়টি অবাক লাগলেও উত্তমের এই কথায় রাজি হন উৎপল দত্ত। মহানায়ক মাত্র 2 দিন সময় নিয়েছিলেন। এরপর পুরো দৃশ্যটি অভিনয় করেও দেখিয়েছিলেন উৎপল দত্তকে। উৎপল সেদিন
অপলক দেখেছিলেন উত্তমের অভিনয়, কুর্নিশ জানিয়েছিলেন মহানায়কের মেধাকে। এর পরের ঘটনা তো ইতিহাস। আজও সপ্তপদীর সেই দৃশ্য মুগ্ধ করে সিনে প্রেমীদের। আরও একটি ঘটনার কথা আজ জানাবো। বলিউডের কোনো নায়িকাকে উত্তম বলেছিলেন, তোমাকে আমার বুকের মধ্যেই আগলে রাখবো। কলকাতায় এসে শুটিংয়ের প্রথম দিনই উত্তম কুমারকে দেখে সংশয় প্রকাশ করেছিলেন সেই নায়িকা। তিনি বলেছিলেন, আমি কি পারবো আপনার সঙ্গে অভিনয় করতে? সম্প্রতি তনুজা তার অ্যান্টনি ফেরেঙ্গিতে অভিনয়ের কিছু মুহূর্তের কথা ভাগ করে নিয়েছেন। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অ্যান্টনি ফেরেঙ্গি ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের তৎকালীন সুন্দরী অভিনেত্রী তনুজা। তিনি অবাঙালি, মহারাষ্ট্রে বড় হয়েছেন। মূলত তিনি মারাঠি। বিয়ে করেছিলেন অভিনেত্রী কাজলের বাবা পরিচালক সোমু মুখোপাধ্যায়কে। অবাঙালি, বাংলা না বলতে পারা তনুজার সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গিতে নায়ক নায়িকা জুটি হিসাবে অভিনয় করেন উত্তম কুমার। সেই সময় উত্তম কুমার বিরাট বড় তারকা, তার মতো তারকা নেই। তনুজার বয়স তখন সবেমাত্র 18 বছর। মুম্বাইয়ে থাকতেই শুনেছিলেন সবচেয়ে বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। বুকের মধ্যে ধুকপুকানি বেড়ে গিয়েছিল তনুজার, মনে মনে ভয় কুঁকড়ে গিয়েছিলেন। কলকাতায় এসে শুটিংয়ের প্রথম দিনে উত্তম কুমারকে দেখে সংশয় প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন, আমি কি পারবো আপনার সঙ্গে অভিনয় করতে? সম্প্রতি তনুজা তার অ্যান্টনি ফিরিঙ্গিতে অভিনয়ের কিছু মুহূর্তের কথা ভাগ করে নিয়েছেন। উত্তম কুমারের নায়িকা হতে চাইতেন সে যুগের প্রায় সকল অভিনেত্রী। মুম্বাইয়ের তারকা হলেও তনুজার মধ্যেও ছিল সেই বাসনা। না হলে তিনি ঘাবড়ে যাবেন কেন? তনুজার এই ঘাবড়ে থাকা স্বচক্ষে দেখেছিলেন উত্তম কুমার। তারপর তিনি যা বলেছিলেন তনুজাকে, এক কথায় অনবদ্য ঘটনা। স্মৃতির সরণি দিয়ে হাঁটতে হাঁটতে তনুজা বলেছিলেন, উত্তম কুমার বিরাট লম্বা মানুষ, আর আমি হলাম ততোধিক বেঁটে। উঠে দাঁড়ালে আমি উত্তম কুমারের বুকের কাছে। ঠিক সেখানেই তার হৃদয় রয়েছে। তার এবং আমার উচ্চতার এই ব্যবধান দেখে উত্তম কুমার আমায় স্বয়ং বলেছিলেন, আমি তোমাকে আমার বুকের মধ্যেই আগলে রাখব। কথা রেখেছিলেন তিনি। তনুজাকে শুটিং চলাকালীন আগলেই রেখেছিলেন উত্তম কুমার। তনুজা বলেছেন, আমাকে বাংলা শেখানো থেকে শুরু করে অভিনয় সবটাই করিয়েছিলেন উত্তম কুমার। যতগুলো দিন শুটিং চলেছে তিনি আমাকে বুকে আগলেই রেখেছিলেন। এতগুলো বছর কেটে গিয়েছে, মানুষটাও বড় তাড়াতাড়ি ছেড়ে চলে গিয়েছেন আমাদের। কিন্তু অ্যান্টনি ফিরিঙ্গির ওই মুহূর্তগুলি আজও যেন আমার কাছে গতকালের ঘটনা। আজও আমার স্মৃতিতে জ্বলজ্বল করছে উত্তম কুমারের সেই হাসি মুখ। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।